রে নবীর উম্মতের দল, আমার নবী যদি বলে উম্মত আমি স্বীকার করি না, সাথে সাথে আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে জাহান্নামের ফিরিস্তা এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া দাও। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এদের আমলনামা আগে আমি হাতের মধ্যে দিয়া তারপরে আমলনামা ওজন দেওয়াবো। আমলনামা জাহান্নামীদের হাতে দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা হবে এরা জাহান্নামী হয়ে যাবে, তবে বাম হাতে আমলনামাটা সোজা দেওয়া হবে না। আল্লাহ পাক কুদরতি ভাবে রাগান্বিত হইয়া গুনাহগারের দিকে নজর দিয়া বলবেন, এ ফেরেশতা এই নাফরমান আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমি আল্লাহর নাফরমানি করলো, এখন তারে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া হাতটা পেছন দিক থেকে পিঠের দিকে বের করো। বের করার পরে এবার আল্লাহ বলবেন আমলনামা হাতে দিয়া, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নবীর উম্মতের দল, বান্দা যখন আল্লাহ বলবেন আমলনামাটা হাতে দিয়া দেখলাম, পড়িয়া দেখ জীবনে কি করেছো, ফেরেশতারা বলবে চোখ দুইটা সামনে হাত পেছনে আমলনামা কেমনে পড়বে। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতাই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। এমন জোরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। মদিনার নবী বলেন, জাহান্নামের কথা যখন স্মরণ হয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, পানা চাও, আর বলিও হে আল্লাহ জীবনটা যেন জাহান্নামী হইয়া না যায়, মরণের আগে যেন জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাই। কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। একদিন তো আপনার বাড়ির দরজায় মসজিদের খাট এসে দাঁড়ায় যাবে, আপনজনেরা লাশটা ঘর থেকে টেনে টেনে নামায় দিবে। এরপরে সবাই তিনটা সাদা কাফন পরাইয়া গরম পানি দিয়ে গোসল করায় জানাজা পড়াইয়া বাঁশবাগানের দিকে লাশটা নিয়ে যাবে। ছেলে মেয়ে কেউ আর আমার কবরের কিনারায় দাঁড়াবে না। ওই কবরে আমার একমাত্র আমি একা থাকবো, আমার আমল যাবে আর আমার আল্লাহ যাবেন। যদি আমল নিয়ে যেতে পারি তো কবর হবে জান্নাত, গুনাহগার হয়ে গেলে কবর হবে জাহান্নাম। অতএব পেছনে যারা অন্যায় করেছি আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করেন, হে আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমার ভয় না থাকলে তুমি সাদিকিনদের বন্ধু হইতে পারবা না। এই জন্য এক নম্বরে আমার ভয় অন্তরে জমা করো, আর আমার ভয়ের মাধ্যমে তুমি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। রসুলের আদর্শওয়ালা সাদিকিন, সলিহিন, নেককার, উলামায়ে আহলে হক, এদের বন্ধু হইয়া থাকো, এদের পরামর্শ নিয়ে জীবন চালাও। এরা তোমাকে মন গড়া কিছু বলবে না, এরা মদিনাওয়ালার প্রেসক্রিপশনটাকে তোমাকে সুন্দর করে বুঝাইয়া দিবে। তুমি মদিনাওয়ালার প্রেসক্রিপশন নিয়ে ঔষধ সেবন করবা, সুন্নতের আমল করবা। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি রসুলের সুন্নত ধরে রাখো কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। এর নাম সোহবত, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। কারণটা কি? আগুনের কাছে গেলে গরম দরকার তো আগুনের কাছে যাও, ঠান্ডা দরকার বরফের কাছে যাও, পানির দরকার পানির কূপের কিনারায় যাও। আল্লাহকে যদি তোমার প্রয়োজন হয়, এই জমিনের মধ্যে একজন মানুষ আছে দোকানওয়ালা, রাজনীতিওয়ালা, ক্ষমতাওয়ালা আছে না? আর এক দল মানুষ একমাত্র তারা আল্লাহওয়ালা। কিওয়ালা? আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের কাছে যাও। ক্ষমতাওয়ালাদের কাছে গেলে ক্ষমতার ঘ্রাণ, কি দোকানওয়ালার কাছে গেলে দোকানের ঘ্রাণ, আর আল্লাহওয়ালাদের কাছে গেলে আমার আল্লাহর কুদরতের ঘ্রাণ।
আল্লাহ ওয়ালার কাছে যাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি উম্মতের রুহানি ডাক্তার বলে, কলবের ডাক্তার। ভারত থেকে আসছিলেন বাংলাদেশে। বাংলাদেশের উলামায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হযরত নবীজির হাদিস আছে কি মায়ের দিকে বাবার দিকে সন্তান যদি নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাওয়া যায়।